হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খুশবু আফরিন কিচেন অ্যান্ড ব্লগস। তো আজকে আমি আপনাদের জন্য আরেকটি রেসিপি নিয়ে আসলাম, সেটা হচ্ছে চিকেন রোল। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই চিকেন রোলটি কিভাবে তৈরি করতে হয়। তো আমি চলে আসছি চিকেন রোলটি বানানোর জন্য। তো আমি প্রথমে চিকেন রোলের যে রুটিটা আছে সেটা প্রথমে আমি বানিয়ে নেব। তো আমি এইখানে প্রথমে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা, আপনারা চাইলে এখানে আটাও নিয়ে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চা চামচ লবণ, আর দিয়ে দেব আমি এখানে 2 চা চামচ রিফাইন তেল। সব কিছু আমার দেওয়া শেষ। এখন আমি সব কিছু একবার খুব ভালোভাবে মেখে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য জল। একসাথে সব জল দিতে যাবেন না, অল্প অল্প করে জল দিয়ে একটা রুটির কাই মেখে নেবেন। তো আমি প্রথমে অল্প দিয়ে দিলাম, এখন আমি আরও অল্প দিয়ে দিচ্ছি। আর আমি জলটা কিন্তু গরম জল নেই নাই, আমি রুম টেম্পারেচারের থাকা জলটি নিয়েছি। তো এখন আমি আরও অল্প দিয়ে আমি একটা কাই বানিয়ে নেব। আর কাইটা এরকম বানাবেন যাতে খুব বেশি শক্তও না হয় আবার খুব বেশি নরমও না হয়, এরকম করে আমি একটা কাই বানিয়ে নেব। কাইটাকে খুব ভালো করে মতে নেবেন, তাতে রুটিটা খুবই সফট হবে। আপনি একটু সময় নিয়ে এই কাইটাকে মতে নেবেন। তো আমার মতানো হয়ে গিয়েছে। আর আমার কাইটা দেখেন খুব বেশি শক্তও হয়নি আবার খুব বেশি নরমও না। আর এখন আমি হাতের মধ্যে সামান্য তেল মেখে এই কাইটার উপরে লাগিয়ে দিলাম। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেখে দেব, তারপরে আমি এইটা বানিয়ে নেব। এখন আমি একটা বাটিতে 4 চা চামচের মতো টমেটো কেচাপ নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি আমি এইখানে 4 চা চামচ মেয়োনিজ। আর এখন আমি দিয়ে দিলাম 1 চা চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ গোলমরিচের গুঁড়া। এখন আমি এই সসটাকে খুব ভালো করে মিক্সড করে নেব। খেয়াল রাখবেন যাতে চিনির কোনো আস্ত দানা না থাকে। এইটাও আমি এখন একটা সাইড দিয়ে রেখে দিচ্ছি। আর আমি এখানে কিছু মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি, চেষ্টা করবেন হাড় ছাড়া মুরগির মাংসটা নিতে। আর এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুনের পেস্ট। আপনাদের কাছে মনে হতে পারে যে আমি আদা রসুনের পেস্টটা দিয়েই ভাজার জন্য কেন চলে আসছি। আসলে যখন ভিডিওটা করছিলাম তখন ভিডিওটা হঠাৎ বন্ধ হয়ে যায়, আমি আসলে বুঝতে পারিনি। তো তাই আমি ভাজার জন্য চলে আসছি। আর এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই মাংসের মধ্যে আমি আর কি দিয়েছিলাম। এখানে দিয়েছিলাম 1 চা চামচ আদা রসুনের পেস্ট, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ গোলমরিচের গুঁড়া। আর দিয়েছিলাম আমি এখানে 1 চা চামচ গরম মশলার গুঁড়া। যদি গোলমরিচের গুঁড়া হাতের কাছে না থাকে তাহলে বাদ দিতে পারেন, কিন্তু গরম মশলার গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন। আর দিয়েছিলাম আমি এখানে স্বাদ মতো কিছুটা লবণ। আর দিয়েছিলাম আমি 1 চা চামচ সয়া সস। সব কিছু দিয়ে আমি মাংসটাকে খুব ভালো করে মেখে নিয়েছিলাম, তারপরে আমি ভাজার জন্য চলে আসছি। আর মাংসটা খুব বেশি কড়া করে ভাজতে যাবেন না, যাতে একটু নরম থাকে। এরকম থাকা অবস্থায় মাংসটাকে ভেজে তুলে নেবেন। তো আমার মাংসটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। আর এখন আমি বাকি যেগুলো মাংস রয়ে গিয়েছিল এগুলাও আমি ভাজার জন্য দিয়ে দিলাম। মাংসগুলা যখন ভাজবেন মিডিয়াম আছে মাংসগুলাকে ভেজে নেবেন, বেশি আগুনে ভাজতে যাবেন না। সব ভাজা আমার শেষ, এখন আমি বাটির মধ্যে নিয়ে নিয়েছি। আর এখন আমি যে কাইটা আগে মেখে রেখেছিলাম এই কাইটা এখন আমি আরও একবার মথে নিলাম। আর এখন আমি রুটির জন্য ছোট ছোট বল করে নিচ্ছি। তো আপনারা রুটি কত বড় বানাবেন সেটা বুঝে বলটা করে নেবেন। তো আমি এখান থেকে একটা কাই নিয়ে আমি একটা রুটি বানিয়ে নেব। এখন আমি রুটিটা বানিয়ে নিচ্ছি। আমি উপর থেকে সামান্য ময়দা দিয়ে দিলাম, দিয়ে এখন আমি রুটিটাকে বেলে নেব। তো রুটিটা এরকম বানাবেন যাতে খুব বেশি মোটা না হয় আবার খুব বেশি পাতলাও না, কারণ যে কোনো রোলের রুটি যদি বেশি মোটা হয়ে যায় তখন খেতে ভালো লাগে না। এই যে আমার রুটিটা হয়ে গিয়েছে, আর রুটিটা দেখে বুঝতেই পারছেন এটা খুব বেশি মোটাও না আর খুব বেশি পাতলাও না। এখন আমি প্লেটের মধ্যে সামান্য ময়দা ছিটিয়ে রুটিটাকে রেখে দিয়েছি, তাতে রুটিটা উঠালে প্লেটের সাথে আটকে থাকবে না। এখন আমি আরেকটা রুটি বানিয়ে নিচ্ছি। আর যতটা রুটি বানাবেন সব রুটি দেখে রাখবেন, তা না হলে উপরটা ড্রাই হয়ে যাবে। এই যে আমার আরেকটাও রুটি বানানো হয়ে গিয়েছে, এখন আমি ভাজার জন্য চলে যাব। তো আমি গ্যাসে একটি তাওয়া বসিয়ে দিয়েছি আর তাওয়াটা গরম হয়ে গিয়েছে। আর এখন আমি একটা রুটি দিয়ে দিলাম। তো আমার এক সাইড একটু সেকা হয়ে গিয়েছে, এখন আমি
ওই সাইডটাও সেকার জন্য দিয়ে দিয়েছি। আর এটা খুব কড়া করে সেকতে যাবেন না, কারণ পরে আমরা আবার এই রুটিগুলাকে তেলের মধ্যে ভাজবো। তো একটা আমার সেকা হয়ে গিয়েছে, এখন আমি আরেকটা রুটিও সেকে নিচ্ছি। আমি টিস্যু একটা দিয়ে আস্তে আস্তে চাপ দিয়ে এটাকে সেকে নিয়েছি। আপনারা চাইলে নরম সুতির কাপড় দিয়েও সেকে নিতে পারেন। তো এই যে আমার সেকা হয়ে গিয়েছে, আর রুটিটাও দেখুন একটু ফুলে ফুলে যাচ্ছে। হয়ে গিয়েছে আমার সব রুটি সেকা। এখন আমি এগুলাকে নামিয়ে নেব। তো এখন আমি একই প্যানের মধ্যে তেল দিয়ে এখন রুটিগুলাকে ভেজে নেব। তো আমি এইখানে 3-4 চামচের মতো দিয়ে দিচ্ছি তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তখন রুটিগুলাকে ভেজে নিতে হবে। এখন আমি একটা রুটি নিয়ে আমি 2 সাইডের তেলটা লাগিয়ে নিলাম। এখন রুটিটাকে চাপ দিয়ে দিয়ে আমি একটু সময় ভেজে নেব। যখন এক সাইড ভাজা হয়ে যাবে তখন রুটিটাকে উল্টে দিতে হবে। তো এখন আমি ওই সাইডটাও ভেজে নিচ্ছি। এই যে দেখুন আমার রুটিটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি রুটিটাকে নামিয়ে নেব। একইভাবে আমি বাকি যে রুটিগুলো আছে এগুলাকেও এইরকম ভেজে নেব। এখন আমি আরও সামান্য তেল দিয়ে আরেকটা রুটি আমি ভেজে নিচ্ছি। আর রুটিগুলা যখনই ভাজবেন তখন মিডিয়াম আঁচে রুটিগুলাকে ভেজে নেবেন। গ্যাসের আঁচ বাড়িয়ে রুটিগুলা ভাজতে যাবেন না, তা না হলে উপরে সুন্দর কালার চলে আসবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। আমার সব রুটি ভাজা শেষ, এখন আমি নামিয়ে নিচ্ছি। এই যে আমি সব রুটি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এখন আমি এইখান থেকে একটা রুটি নিয়ে প্রথমে রুটিটাকে আমি যে সস আমরা বানিয়ে রেখেছিলাম এই সসগুলা আমি এই রুটির মধ্যে লাগিয়ে নেব। তো আমি 1 চা চামচ সস দিয়ে দিলাম, দিয়ে পুরো রুটিটার মধ্যে লাগিয়ে নিচ্ছি। আর এখন আমি দিয়ে দেব এইখানে চিকেনগুলা। তো একটা সাইড দিয়ে চিকেন দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি গাজর, আর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, আর দিয়ে দিচ্ছি আমি এইখানে কিছু পেঁয়াজ। আপনারা চাইলে শসাও দিয়ে দিতে পারেন। এখন উপর থেকে আমি সামান্য আবার সসটা দিয়ে দিলাম। দিয়ে এখন আমি রুটিটার একটা সাইড থেকে ধরে আমি রুটিটাকে রোল করে নেব। এরকম আস্তে আস্তে করে রোল করে নেবেন, তা না হলে ভিতরের সব কিছু বেরিয়ে আসবে। আর এখন আমি নিচ দিয়ে একটা বাটার পেপার লাগিয়ে নিচ্ছি, তাতে ধরতেও সুবিধা হয় আর খেতেও সুবিধা হয়। আপনারা চাইলে একটা টুথপিক দিয়েও বন্ধ করে নিতে পারেন। এখন আমি একইভাবে আরেকটা রুটির মধ্যেও সস লাগিয়ে দিলাম, আর এখন দিয়ে দিলাম চিকেনগুলা। তারপরে আমি দিয়ে দিচ্ছি এইখানে কিছু পেঁয়াজ কুচি, তারপরে ক্যাপসিকাম, আর দিয়ে দেব আমি এইখানে গাজর। আপনারা চাইলে টমেটোও দিতে পারেন, আর যদি জাল খেতে পছন্দ করেন সেই ক্ষেত্রে কিছু কাঁচামরিচও কেটে দিয়ে দিতে পারেন। এখন আমি একইভাবে এইটাকেও রোল করে নেব। আর আপনারা যদি এই চিকেন রোলটা বানিয়ে খান, চেষ্টা করবেন এই সসটা দিয়েই বানিয়ে খাওয়ার জন্য। খুবই মজা হয়, আপনারা না খেলে আসলে এই জিনিসটা বিশ্বাস করবেন না। তো আমি বলবো যখনই খাবেন এই সসটা দিয়েই বানিয়ে খাবেন। হয়ে গিয়েছে আমার সব চিকেন রোল, এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। হয়ে গিয়েছে আমার চিকেন রোল। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন এইটা কতটুকু লোভনীয় হয়েছে। আপনারা চাইলে এইটা বিকালের নাস্তায় অথবা সকালের নাস্তায় যে কোনো সময়ও এইটা বানিয়ে খেতে পারবেন, বা কোনো মেহমান আসলেই আপনারা এইটা বানিয়ে দিতে পারবেন। আমি আপনাদেরকে এতটুকু বলবো, আপনারা যদি এইটা কাউকে বানিয়ে খাবান কেউ নিরাশ হবে না, এতটুকু আমি বলতে পারি। আর আমার রেসিপিগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আপনাদের একটি লাইক আমাকে অনেক উৎসাহ দেয়। আমার রেসিপিগুলি আপনার ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং আমাকে এগিয়ে নেওয়ার জন্য সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।